বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসাবে বলছি। 1983 সালে রাজশাহী থেকে রংপুরে ফিরছিলাম। পার্বতীপুর রেল স্টেশনে ট্রেন থেকে নামার সময় পকেটমার আমার পকেট থেকে মানিব্যাগ বের করে নেয়। মানিব্যাগে মাত্র 100 টাকা ছিল। 1989 সালের 2 সেপ্টেম্বর সংবিধানের 8ম সংশোধনী মামলার সংক্ষিপ্ত আদেশ শোনার জন্যে আমি আমার বন্ধু ইখতিয়ার সহ সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। মামলার সংক্ষিপ্ত আদেশ শোনার পর বেঞ্চে গিয়ে সংক্ষিপ্ত আদেশের কপিটি সংগ্রহ করি। এরপর শপিং মলে যাই। শপিং মলের এসকেলেটর দিয়ে দোতলায় উঠি। সেখানে একটি সুন্দর মানিব্যাগ আমার চোখে পড়ে। মানিব্যাগের ভিতরে ক্যালকুলেটর, একটি সুন্দর কলম ও একটি ছোট্ট প্যাড ছিল। মানিব্যাগটি ক্রয় করি। ক্রয় করে বাসায় ফিরি। তখন আমি 33 নং মিন্টু রোডে থাকতাম। 1990 সালের 10 মে এক লোক মিন্টু রোডে 33 নং বাসায় আমি যে রুমে থাকতাম সেখান থেকে মানিব্যাগটি চুরি করে। 1994 সালে আমি ট্রেনে করে ঢাকায় যাচ্ছিলাম। আমার সামনের সিটে ছিল জগন্নাথ কলেজের 2 জন ছাত্র। রাতে ঘুম আসছিল না। ওরা আমাকে পরামর্শ দিল, কিছু খেয়ে নিন, তাহলে ঘুম আসবে। ওদের পরামর্শ অনুযায়ী আমি কিছু শুকনো খাবার খেলাম। এরপর ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙলে দেখি আমার প্যান্টের পকেট কাটা। পকেটে 300 টাকা ছিল, তা আর নেই। ওই সময় ট্রেনটি ঢাকার বনানী রেল স্টেশন ক্রস করছিল, আর ওই ছেলে দুটি ঘুমাচ্ছিল। আমার রংপুরের বাসার নাম রহমতের আব্বানা। বাসার পিছনে আমাদের আরেকটি প্লট আছে। ওই প্লটে 3টি পরিবার বসবাস করত। এর মধ্যে এক মহিলার নাম নাসিমা। তার ছেলে 2000 সালে আমার রুম থেকে 150 টাকা চুরি করেছিল। আমার গ্রামের বাসার নাম রুম্মান। আমাদের বাসার কাছে মনোরঞ্জন নামে ধানের এক পাইকার ছিল। আমরা মনোরঞ্জনের কাছে ধান জমা রাখতাম। সিজনের শেষে টাকা নিতাম। 2018 সালে মনোরঞ্জন আমার 70 মণ ধানের দাম 70,000 টাকা নিয়ে ভারতে পালিয়ে গেছে। 2 পর্বে টাকা ও মানিব্যাগ চুরির অনেকগুলো ঘটনা বললাম। জীবনের আরও ঘটনা বলবো। ভালো থাকবেন। ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।